কলকাতায় পার্টি অফিস খুলে আওয়ামী লীগের কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে খবর পাওয়া গেছে। এই কার্যক্রম বাংলাদেশ সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে বলে জানা গেছে। তবে বাংলাদেশের একটি রাজনৈতিক দল কিভাবে পার্শ্ববর্তী দেশে অফিস খুলে কার্যক্রম করছে তা নিয়ে বাংলাদেশের জনমনে নানাবিধ প্রশ্ন দেখা দিয়েছে। আওয়ামী লীগ দেশ জুড়ে কোনো অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি জানা যায়, কলকাতার একটি বাণিজ্যিক কমপ্লেক্সে আওয়ামী লীগের একটি পার্টি অফিস চালু হয়েছে। কলকাতা লাগোয়া উপনগরীতে শয়ে শয়ে বাণিজ্যিক কমপ্লেক্স, রাত দিন লাখো মানুষের ভিড় সেখানে। ব্যস্ত এই এলাকায় একটি বাণিজ্যিক কমপ্লেক্সে এমন কয়েকজন যাতায়াত করছেন যাদের কয়েক মাস আগেও সেখানে দেখা যেত না। তাদের অনেকেই মাত্র এক বছর আগেও বাংলাদেশের সব থেকে ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন। তারা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর শীর্ষ ও মধ্যম স্তরের নেতা। তারা যে বাণিজ্যিক কমপ্লেক্সটিতে যাতায়াত করছেন, কয়েক মাস ধরে সেখানেই দলীয় দপ্তর খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই পার্টি অফিসটি নতুন। চলতি বছরের মে মাসে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও এর সংশ্লিষ্ট সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার শেষ না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করে। সেই গ্যাজেটে প্রকাশনা, গণমাধ্যম সংযোগ, অনলাইন ও সামাজিক মাধ্যমে প্রচারণা, মিছিল, সভা সমাবেশ ও সম্মেলন আয়োজন কঠোরভাবে নিষিদ্ধ করার নির্দেশনা দেওয়া হয়। এর আগে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় সাইবার প্ল্যাটফর্ম সহ আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম সন্ত্রাস বিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করার সিদ্ধান্ত দেওয়া হয়। ইউএস বেঙ্গল রিপোর্ট, বাংলাদেশ ব্যুরো।